জন্য মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, আমি আর আপনি যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আর আপনার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও, তুমি যদি আমার জান্নাত পেতে চাও, তাহলে তুমি যেন ঈমানদার হয়ে যাও, আর তুমি যেন নেক আমল করো। ঈমান আর আমল যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি আমার জান্নাতের মেহমান হতে পারবা। মুসলমান ভাইরা আমার, ঈমানের গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে। হাদিসের নাম হলো হাদিসে জিব্রাইল। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওগো জিব্রাইল, ঈমান হলো ৭টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ১ নম্বরের জিনিস হলো আমানতু বিল্লাহ। বলেন, ১ নম্বরের জিনিস কি? আমানতু বিল্লাহ। ১ নম্বরের জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। ও মুসলমান, কোন মানুষ যদি ঈমানদার হতে চায়, কোন মানুষ যদি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চায়, নবীজি বলেন তাকে ১ নম্বরে কাকে বিশ্বাস করতে হবে? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনই আমার খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার আমার কাছ থেকে সন্তান কেড়ে নেন। ও মুসলমান, এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন। ও মুসলমান ভাইরা আমার, ফুলবাড়ি এলাকার মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি ঠিক, কিন্তু আমাদের দিলের মধ্যে সব সময় একটা কথা থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব করে, কিন্তু আমি যদি চাকরি না করি আমি খেতে পারবো না, আমি যদি ব্যবসা না করি আমি খেতে পারবো না, আমি যদি কৃষি কাজ না করি আমি খেতে পারবো না। ও মুসলমান, এই বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস হয় না। আমাকে আপনাকে এমন বিশ্বাস করতে হবে, আমি যদি চাকরি করি তবু আল্লাহ আমাকে খাওয়াইবে, আমি যদি চাকরি নাও করি তবু আমাকে আল্লাহ খাওয়াইবে, আমি যদি ব্যবসা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াইবে, আমি যদি ব্যবসা না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাও খাওয়াইবে। ও মুসলমান, ফুলবাড়ি এলাকার মানুষ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি ছাড়া আরো হাজার হাজার মাখলুকাত, হাজার হাজার প্রাণীকুলকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হলো হাতি। ও মুসলমান, হাতি কি পরিমাণ খাবার খায়? একজন মানুষ দৈনিক 1 কেজি চাউল খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাতি এমন একটা প্রাণী, যেই প্রাণীটা 1 কেজি চাউল তার 1 মিনিটও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, কৃষি কাজ করা ছাড়া খাওয়াইতে পারে, আমি আর আপনি তো হলাম আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি খাওয়াইবে না?
কথা বলেন। ও মুসলমান ভাইরা আমার, শুধু তা নয়, সমুদ্রের মধ্যে যেই সমস্ত মাছগুলো আছে, আর মধ্যে একটা মাছের নাম হলো তিমি মাছ। একটা তিমি মাছের দৈনন্দিনের খাবার লাগে হলো 3 টন। বলেন কয় টন? একটি তিমি মাছ দৈনিক 3 টন খাবার খায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, এই তিমি মাছটা কোন জায়গায় চাকরি করে? করে নাকি? এই তিমি মাছটা কোন জায়গায় ব্যবসা করে? এই তিমি মাছটা কোন জায়গায় চাকরি করে না, ব্যবসা করে না, কৃষি কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই তিমি মাছটাকে দৈনিক 3 টন খাবার খাওয়াইতে পারে, তাহলে আমার বিশ্বাস কেন চাকরির দিকে হবে? আমার বিশ্বাস কেন ব্যবসার দিকে হবে? আমি আর আপনি তো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন আর ইমানদার হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার আর আপনার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর দিকে না হবে। এই জন্য নবীজি বলেন, ঈমানের 1 নম্বরের স্তর হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এখন বলেন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তো? কথা বলেন না কেন? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি কি রকম? ছেলে যদি না হয়, যাই মাজারে, যাই কি যাই না? তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করলাম নাকি মাজারওয়ালাকে বিশ্বাস করলাম? কথা বলেন। মাজারে যাওয়া যাবে? ছেলে দিবে কে? মেয়ে দিবে কে? আল্লাহ। যখন ছেলে মেয়ে না হয়, আল্লাহ ছাড়া যদি অন্য কোথাও যায়, বুঝবো আমার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসছে, আমার ঈমান হরণ হওয়ার জন্য আমার দিল কাজ করছে। এই জন্য মুসলমান সাবধান, সমস্ত কিছুর মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাস আল্লাহর প্রতি করতে হবে।